গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি, আমার মাম্পিস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে শুভ ষষ্ঠী। শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাই সবাইকে। তো দেখো, সকালবেলা মাছ দেখি আজকে ভিডিওটা শুরু করলাম। আজকে সকালবেলা বাজারে গিয়েই ওর বাবা 3 রকম মাছ নিয়ে এসছে। এই যে পাবদা মাছ, পমপ্লেট মাছ, আর এই যে চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা আমি আনতে বলেছিলাম, যেহেতু ডাবটা সেদিনকে রেখে দিয়েছিলাম, বড় ওই যে শাঁসালা ডাবটা, তো ডাব চিংড়ি করব বলে। তো আজকে এই 3টে মাছের একটাও করব না। আজকে রুই মাছ আছে ফ্রিজে, সেটা করে দেবো ওদের দুজনকে। আর আজকে যেহেতু ষষ্ঠী, আমি ভাত খাবো না, সেই জন্য মনার আর ওর বাবার জন্য করে দেবো রুই মাছের ঝোল। আর ওর বাবা তো মাছের কথা শুনলেই বলবে মাছ খাবো না, যেই শুনবে আমি ভাত খাবো না, সুতরাং বলবে আমি মাছ করবো না, ডিম ডিম করো। এখন দেখি কি করি। মাছটা বেরও করা হয়নি, এখন বের করলে বরফ ছাড়বে কি না তাও জানি না। যদি বরফ ছেড়ে যায় তো ভালো, আর নাহলে ডিমের ঝোলই করে দেবো। ডিমের ঝোল করলে আমারও সুবিধা, কারণ রাত্রিবেলা রুটি দিয়ে ওটা খেয়ে নিতে পারবে। আর মাছের ঝোল করলে আবার রাত্রি রুটি দিয়ে খাওয়ার জন্য আবার একটা কিছু করতে হবে। আর আমার আজকে ষষ্ঠী, আমি তো আজকে ভাত খাবো না, সকাল থেকে কিছু খাবো না। ওই আর দুপুরবেলা মা ওই যে কাউন চালের খিচুড়ি করে একটা, ওইটা করে দেবে, ওইটাই খাবো দুপুরবেলা। তো চলো সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, মনা আর ওর বাবাকে ডিম টোস্ট করে দেবো, ওরা দুজন ডিম টোস্ট খাবে। আর পাউরুটিগুলো আগে একটু ছেঁকে নিলাম, তো কারণ কি একটু ছেঁকে নিলে মানে গ্যাস অম্বলটা হয় না। আর এই যে ডিম টোস্ট করে দিচ্ছি। তো মনা ডিম টোস্টটা খুব ভালো খায়, ওর বাবাও ভালো খায়। আর আজকে তো আমার যেহেতু ষষ্ঠী, তাই আমি খাবো না। তো দেখো, এই যে ডিম টোস্টটা রেডি হয়ে গেছে। মনার ওর বাবাকে এখন দিয়ে দেবো। আর মনা এখন একটু পড়তে বসেছে, তো ডেকে খেতে দিয়ে দেবো। তো ওদের খেতে দিয়ে আমি স্নান করতে যাব। আজকে তো আর চা খেতে পারবো না, যেহেতু গ্যাসটা এঁঠো হয়ে গেল, নাহলে একটু চা করে খেতাম। তো যাই হোক, একবার রান্না শেষ হবে, গ্যাস ট্যাস মুছে তারপর একটু চা খাবো। সকালে করে খেয়েছি চা। আর স্নান করে পুজো দেবো এখন একটু। আর এই মাছগুলো ফ্রিজে রেখে আসবো। এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে আলু পটল দিয়ে ডিমের অমলেট করে ঝোল করে দিলাম। তো ওরা বাপ ছেলে কেউই মাছ খেতে নারাজ, বললো ডিম খাবে, তো ওই জন্য ডিম ভেজে তরকারি করে দিলাম। আর এই যে উচ্ছে আলু ভাজা করেছি পেঁয়াজ দিয়ে। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। এই যে ভাতটাও হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর এখন এই যে এই বাসন কটা মাজবো, মেজে গ্যাস রান্নাঘর সব মুছে, আর ওই ঘরগুলো মুছে স্নান করতে যাব। আজকে আর কাচাকুচি করবো না। দেখো বন্ধুরা, আমি আর মনে একটু রেডি হয়ে নিয়েছি। তো এখন যাচ্ছি একটু বোনের বাড়ি। তো আজকে আমার যাওয়ার ইচ্ছা ছিল না, মা বারবার বলছে যেতে, ওর জন্য যাচ্ছি। তো আজকে যেহেতু ষষ্ঠী, বোনরাও ষষ্ঠী করেছে, আর মা ওই একটা ওই শ্যামা চালের খিচুড়ি টাইপের কিছু একটা করে, ওটা আমাকেও দিয়ে গেল, তো বোনদেরও দিতে যাবে। তো আমাকে বলছে চল। আমার যাওয়ার ইচ্ছা ছিল না, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো তাও যাচ্ছি। এই যে মনা যাচ্ছে। আর মনা এই জামাটা মা দিয়েছে কালকে, মানে বাবা দিয়েছে ওকে, মা পয়সা দিয়েছে, আর বাবা এই গেঞ্জিটা ওকে কিনে দিয়েছে, তো এটা পরেই যাচ্ছে। তো চলো ওখানে গিয়ে দেখা হবে। তো দেখো বন্ধুরা, বোনের বাড়িতে চলে এসেছি। আর বোনের বাড়িতে এসেই সেজ বোনের বাড়ি প্রথমে পড়ে, তো জন্য ওর বাড়িতেই আগে এসেছি। আর যেহেতু আজকে ষষ্ঠী, সন্তানের মঙ্গল কামনায় আমরা সবাই ষষ্ঠী ব্রত পালন করি। আমরা 3 বোনই করি, মাও করে। আর মা যে প্রত্যেক বাড়ি আমাদের ওই কাউন চালের খিচুড়ি করে 3 বোনকেই দেয়, আমরা সেটাই খাই। আর বিকেলবেলা দেখো, এটা হচ্ছে মেজো বোনের ছেলে। তো আমরা সবাই মিলে, মাসি, বোনজি, বোনপো মিলে আর দিদা মিলে একটুখানি প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করতে বেরোলাম। তো দেখে নাও প্রাকৃতিক পরিবেশটা কতটা সুন্দর এখানে। তো সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, তোমাদের আগেই বলেছি আমার একদম যাওয়ার ইচ্ছা ছিল না, ভীষণ ঘুম পাচ্ছিল। তো আমার মুখটা দেখেই বুঝতে পারছো, আর সারা মুখে সিঁদুর। তারপর বোনের বাড়ি গিয়ে আলতা পরেছে, হাতের থেকে আলতা লেগে সারা মুখ লাল হয়ে গেছে। আর এটা দেখো একটা পোলট্রি ফার্ম। তো মাঠের থেকে একটুখানি ঘুরে রাস্তার প্রাকৃতিক দৃশ্য অনুভব করে চলে আসি মেজ বোনের বাড়িতে। তো দেখো, ও আবার লুচি করছে, আমরা গেছি বলে। তো আমাকে বলছে তুই বলে লুচি বেলতে পারিস না, তো আমার থেকে দেখে শিখে নে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কিন্তু দেখলে কি হবে, আমি লুচি ময়দা মাখতে পারি, কিন্তু বেলাটা ঠিক আমার হয় না। তো ও দেখো কত সুন্দর গোল গোল লুচি বেলছে, আর প্রত্যেকটা লুচি ফুলকো ফুলকো হয়ে ফুলছে।
দেখো প্রায় 10টা বাজে, 10:45 মতো বাজে। আর বোনের বাড়ি থেকে এসছি অনেকক্ষণ, প্রায় 7:30 8:30টার দিকে বাড়িতে এসছি। তো এসে অনেক কাজ করেছি। এসে একটা জামা কাপড় ছিল, তাই আমি এসে দেখছি ওর বাবা গুছিয়ে রেখেছে, মানে ওর মতো করে ও গুছিয়েছে। আমি ওগুলো ঠিকঠাক করে গুছিয়ে জায়গায় রাখলাম। কটা বাসন ছিল মাজলাম, ঠাকুরের বাসনটা মাজলাম। মেয়ে যে আমার শাড়িটা, এই শাড়িটা হচ্ছে ফলস পিকো করতে দেওয়া ছিল তো একটা বাড়িতে, তো সেখান থেকে নিয়ে আসলাম। ওখানে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল, নাহলে এতক্ষণ আমার কাজ হয়ে যেত। এই শাড়িটা, পুজোর শাড়িটা ফলস পিকো করতে দেওয়া ছিল, তো ব্লাউজ পিসটা বানায়নি, বলছে পরে বানিয়ে দেবে। পরে আর বানাবো না, এমনি লাল ব্লাউজ আছে ওটা দিয়ে পরবো। আর মনাদের ভাত আছে, ভাত ডিমের তরকারি যা আছে মনার ওর বাবার হয়ে যাবে। আর আমি আমার জন্য একটুখানি ডালিয়া বসালাম, আলু দিয়ে ডালিয়া বসালাম, ঘি দিয়ে খেয়ে নেবো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।